নমস্কার, বর্ণালীস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়েছি কি না এঁচোড় চিংড়ি রান্না করব, তার জন্য এঁচোড়টাকে কেটে নেব। তো রীতাদি বাড়ি থেকে এঁচোড় এনেছিল, সেজন্য আমাকে অর্ধেক দিয়েছেন। যেহেতু আমাদের পরিবারের লোক সংখ্যা খুবই কম, তাদেরও 3 জন, আমরা আর কি 2.5 জন। তো এইটুকু যথেষ্ট আমাদের জন্য। কিন্তু সমস্যাটা হয়ে গেছে এঁচোড়টা কাটতে গিয়ে বটি তো খুব একটা বেশি ইউজ হয় না, এখন তো ছুরিতেই সব কিছু কাটা হয়। সেই জন্য বটিটার ধারটা একদমই নেই, যার জন্য একটু কাটতে অসুবিধা হচ্ছিল। তাছাড়া এইগুলো কাটতে আমার তেমন কোনো সমস্যা হয় না, আমি অভ্যস্ত। তো এঁচোড়টা কেটে নিই। তো এঁচোড়টা কেটে নিয়ে কি করব, রান্নাটা করব। তার জন্য এবার এঁচোড়টাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। একটু অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি নুন দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো কি কি উপকরণ লাগছে রান্না করতে দেখা যাক। এখানে আমি আলু নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, কুচো করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে আর এলাচ, আর টমেটো আছে, আর চিংড়ি মাছ তো লাগছেই। আর এই পেস্টটা দেখছেন, পেস্টটা হচ্ছে আদা রসুন জিরে, এই 3টে আমি পেস্ট করে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা। আচ্ছা, এবারে চলুন রান্নাটাতে যাওয়া যাক। প্রথমেই আমি এঁচোড়টা খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব। একটু নুন দিয়েছিলাম আমি এঁচোড় ভাজার সময়, খুব লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপরে চিংড়ি মাছটা আমি ভেজে নেব। চিংড়ি মাছ আপনারা আপনাদের মানে বাড়িতে যতজন মেম্বার আছেন সেই হিসাব করে দেবেন। আমার 2.5 জনের পরিবারে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই কোয়ান্টিটি রান্না করছি। তো এবার ফোড়ন দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব। একটু নুন দিলাম, কেন কি নুন দিলে একটু তাড়াতাড়ি নরম হয়, আর আলুর মধ্যেও কিন্তু নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তো হলুদ গুঁড়োটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ অবধি আমি ভাজবো আলুগুলোকে। তো এরপরে ভাজা হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো টমেটো কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। দেখুন না, টমেটোটা নরম হয়ে গেলে আমি এখানে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষতে হবে, এবং কষানোর ওপর কিন্তু যে কোনো তরকারিরই স্বাদটা নির্ভর করছে। আমি এখানে কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষিয়েছি। 3 বার আমি জল ইউজ করেছি, আপনারাও তাই করবেন। খুব বেশি তেল কিন্তু আমি ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন। যাক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেব। তো ভেজে রাখা এঁচোড়টা আমি দিয়ে আরও কিন্তু কিছুক্ষণ আমি কষাবো। তারপরে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা ঢেলে দেব। কি হয়, ঠান্ডা জল দিলে না অনেক সময় স্বাদের একটু তারতম্য হয়, 19-20 হয়। সেজন্য আমি সবসময় গরম জলটাই ব্যবহার করি তরকারিতে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। এটা ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছ দিয়েও ফুটে উঠলে আমি ঘি আর গরম মশলা দিয়ে দেব। তো আমার রান্না হয়ে গেছে। তবে আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কিভাবে রান্নাটা করেন এরকম এঁচোড়, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও।